তাদের লাইফে একটা বিশেষ স্ট্রাগল টাইম কিন্তু এবার সমাপ্ত হতে চলেছে। মকর রাশির দাম্পত্য জায়গা, বিবাহর জায়গা কিন্তু সবার ফার্স্ট কিন্তু খুলবে। এই অক্টোবর পর্যন্ত মোটামুটি আর্থিক জায়গায় যে ডিস্টারবেন্স ছিল সেটা কিন্তু এবার ঠিক হতে চলেছে। যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং ভালো জায়গা তৈরি হবে। পণ্ডিত হয় বৃহস্পতি, বৃহস্পতি জ্ঞানী বানায়, ভালো নেতা বানায়, রাজনৈতিক বিয়ের জায়গা খুলবে, কর্মক্ষেত্রে সাফল্য হবে। এবার পয়সা আসলে একটা পার্সেন্টেজ জমাবেন। নমস্কার, আজকে বলবো মকর রাশিকে নিয়ে। মকর রাশি বৃহস্পতির গোচর হচ্ছে 18ই অক্টোবর থেকে। এই 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত যারা মকর রাশির জাতক জাতিকা আছেন, আগে তাদেরকে বলি, তাদের লাইফে একটা বিশেষ স্ট্রাগল টাইম কিন্তু এবার সমাপ্ত হতে চলেছে। খুব সাবধানতার সহিত মকর রাশির মানুষেরা হঠকারিতা, কোনো বিনা কারণে কন্ট্রোভার্সিতে পড়ে যাচ্ছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে কোনো না কোনো কিছুতে নিয়ে, এমনকি ফ্যামিলির মেম্বার থেকে পর্যন্ত কোনো না কোনো কারণবশত তাকে কথা শুনতে হচ্ছে, বা কোনো না কোনো কারণবশত সে কিছু না বলেও যেন ফেঁসে যাচ্ছে। কোথাও যেন সে একটা মানে খারাপ নজর তার প্রতি হচ্ছে। কোথাও যেন মকর রাশির জাতক জাতিকার প্রতি যেন একটা ব্লেমের জায়গা তৈরি হচ্ছে, কোথাও তার নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে, রিলেশন, সম্পর্ক, বন্ধু বান্ধব সব কিছু থেকে। বাট এবার 18ই অক্টোবর থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো সুন্দর পরিবর্তন আসছে। এই 48 দিনে সবথেকে বেশি মকর রাশির জাতক জাতিকাদের রিলেশন ঠিক হবে, সম্পর্ক ঠিক হবে, বিবাহ ঠিক হবে। সবথেকে বেশি কিন্তু বিয়ে যদি কোনো রাশির হয়, এই 48 দিনের মধ্যে ঠিক বলুন, বা বিবাহ নিয়ে কথাবার্তা এগোবে, বা আপনার মানে প্রিয় মানুষের সাথে আপনার পরিবার থেকে কথাবার্তা বলে সেই জায়গা ঠিক হবে, সেটা কিন্তু এইবার মকর রাশি। মকর রাশির দাম্পত্য জায়গা, বিবাহর জায়গা কিন্তু সবার ফার্স্ট কিন্তু খুলবে। এইটা একটা বিশেষভাবে দেখতে পাচ্ছি। যারা মকর রাশির জাতক এবং জাতিকারা আছেন, আর একটা জিনিস বলবো, কোনো কিছু নিয়ে কারোর সাথে তর্ক করতে যাবেন না, নাহলে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকেই কোথাও ব্লেম করবে, কোথাও আপনিই খারাপ হয়ে দাঁড়াবেন। এমন একটা জায়গা কিন্তু মকর রাশির জন্য হচ্ছে। আর্থিক জায়গা, বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট, আগে ওরা কোথাও একটু ডিস্টার্ব ছিল, বাট এই অক্টোবর পর্যন্ত মোটামুটি আর্থিক জায়গায় যে ডিস্টারবেন্স ছিল সেটা কিন্তু এবার ঠিক হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এবার 48 দিন মহা 48 দিনে পরিণত হবে। 18ই অক্টোবর থেকে পুরো ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। বৃহস্পতি কি দেয় আমাদের? বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়। তাহলে বৃহস্পতি সপ্তমে গোচর করছে, সপ্তম ঘরে উচ্চস্থ। মকর রাশির সপ্তম ঘরে উচ্চস্থ মানে সেই ঘরে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে, তাহলে দাম্পত্য জীবন এবং বৈবাহিক সুখ, যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু বিবাহিত জীবনে সুখ, শান্তি এবং ভালো জায়গা তৈরি হবে। যাদের ইচ্ছা শক্তি, আমার ইচ্ছার উপরে কিন্তু যে হ্যাঁ আমি এটা করব, বা আমি এটা ইনভেস্ট করব, বা আমি বিদেশ যাত্রা করব, বা বিদেশের বাচ্চাদেরকে পড়াশুনো করাবো, বা নিজে বিদেশে গিয়ে পড়াশুনো করব, আমার ইচ্ছা শক্তি কিন্তু এবার পূর্ণ হবে। কোথাও আমার ইচ্ছার উপরে কোথাও ফল কিন্তু আমি পাবো, কারণ বৃহস্পতি ইচ্ছা শক্তি আর উন্নতির স্থায়িত্বকরণ। বিশেষ করে মকর রাশি যারা শনির জাতক আছে, তাদের কিন্তু মানে কোথাও আমরা চাইছি না,
কি কোনো কিছু কিনবো কিন্তু ফট করে কেনা হয়ে যাচ্ছে, লাস্টে সেটা পড়ে থাকছে। ব্যয় কিন্তু এদের একটা লিমিটের বাইরে। মকর রাশির জাতক জাতিকারা যতই বলুক না কেন ব্যয় কন্ট্রোল করতে পারছে না। মকর রাশির জাতক সেই জায়গা কিন্তু এমন একটা জিনিস কিনে নিয়ে এসছে, লাস্টে ব্যবহার করছে না, বাড়িতে পড়ে আছে। কোনো না কোনো ভাবে পরিবারের অসুস্থতা হোক বা হসপিটাল, ডাক্তার, কোনো না কোনো প্রবলেম, নিজস্ব শারীরিক ডিস্টারবেন্স এদের কিন্তু দিয়ে গেছে। তবে এই 18ই অক্টোবর থেকে মকর রাশির জন্য আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী বলছি, আপনার সাথে একটা মহা পরিবর্তন হবে। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, যদি না মেলে আমাকে কমেন্টে বলবেন, যে ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। এতটা জোর দিয়ে কথাটা বলছি কারণ মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য, তারা জীবনে স্ট্রাগল দেখেছে, তারা খেটে বড় হয়। মকর রাশি এমন একটা রাশি, একটু লেটে উন্নতি হয়, একটু লেটে বিবাহ হয়। তবে মকর রাশির জন্য এইবার 7th হাউস, বিবাহিত ঘরের মালিক, 7th হাউসে বিবাহিত ঘরে যখন বৃহস্পতি উচ্চস্থ হয় তখন কিন্তু সবথেকে বেশি বিয়ের যোগ কিন্তু এই মকর রাশির হবে। আপনাকে এই 48 দিনের মধ্যে ধার্মিক কর্মে থাকতে হবে। বৃহস্পতি জ্ঞানী বানায়। মকর রাশির লোকেরা 90% মানে মানুষের সম্বন্ধে যদি কিছু বলি না, মকর রাশির লোকেদের কিছু বলে তাহলে কিন্তু মকর রাশির লোকেদের কোথাও যেন খেটে যায়, ফলে যায়। জ্যোতিষী না কিন্তু, তবু আমি জ্যোতিষী, আমি কিছু বলছি, খাটছে, ইটস ওকে। বাট একটা মানুষ, সে মকর রাশির, বাট সে জ্যোতিষী নয়, বাট কারোর সম্বন্ধে কিছু আলোচনা করছে, কিছু বলছে, সেটা কিন্তু খাটবে। মকর রাশি এমন একটা রাশি, শনির জাতক। সেই রাশির জন্য মকর রাশির লোকেরা শাস্ত্র মানে, ধর্ম মানে, পণ্ডিত হয়, এমনকি জ্ঞানী হয় এবং এরা ধর্মে খুব কনসাস হয়। মকর রাশির মানুষদের জন্য কিন্তু সেই জায়গা হবে, কারণ বৃহস্পতি ধার্মিক হতে পারে, বৃহস্পতি ভালো থাকলে পণ্ডিত হয়, বৃহস্পতি জ্ঞানী বানায়, ভালো নেতা বানায়, রাজনৈতিক জায়গায় ভালো প্রতিষ্ঠা করে, এমনকি ভালো বক্তা, ভালো কিছু বলতে শেখায় বৃহস্পতি যদি কারোর ভালো থাকে, সংস্কৃত বলে কিং কুর্বন্তি সর্বে বৃহস্পতি, সব কিছুর মধ্যে বৃহস্পতি থাকে, সব কিছুর মধ্যে কিন্তু গুরু, কারণ সমস্ত গ্রহের গুরু, সব কিছুতে গুরু কেন বৃহস্পতিকে বলা হয়? এই জন্য যার বৃহস্পতি ভালো তার সব ভালো। অন্তত বৃহস্পতি দরিদ্র ব্রাহ্মণের মতো, ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন বলে যান, আপনি পরে দেবো কানে, এরকম করলে কিন্তু আপনার বৃহস্পতি নষ্ট হয়। আপনি 10 টাকা পারবেন, 5 টাকা পারবেন, 1 টাকা পারবেন, বাট দিয়ে ঠিক আছে ঠাকুরমশাই আমি এই পেরেছি, এতে সন্তুষ্ট হন। বাট না হলে কিন্তু ওই দেনা আপনাকে হাজারো লাখো গুণ করে আপনাকে কিন্তু আর্থিক অনটন সংকট দেবে। কারণ বৃহস্পতি দরিদ্র ব্রাহ্মণকেও দেখে, পরিবারের মা বাবাকে দেখে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বৃহস্পতি কিন্তু মা বাবাকে দেখে, গুরুদেবকে দেখে। কারোর থেকে কিছু শিখেছেন, বদনাম করবেন না। কারোর থেকে কিছু জেনেছেন, নেগেটিভ আলোচনা করবেন না। আর সমালোচনা একদম করবেন না। মকর রাশির মানুষেরা যদিও এরা খুব পজিটিভ, মুখের পরে কথা বলতে পছন্দ করে, ভালো লাগলে লাগলো, না লাগলে ঠিক আছে। এরা মিথ্যা কথা, পেছনে বানানো কথা, এই ধরনের জায়গায় থাকে না সাধারণত। জন্মছকের বিষয়টা আলাদা, দেখতে হবে, কিছু ব্যতিক্রম হতেও পারে, বাট 90% মকর রাশির মানুষ কিন্তু এরকম। তবে লাইফে বাবা মাকে ভক্তি করতে হবে, বৃহস্পতিকে যদি স্ট্রং করতে হয়, গুরুবলকে বাড়াতে হবে। যদি আমি বলছি আপনাকে আজকে মিলিয়ে দেখবেন, যদি আপনি স্নান করার পরে আপনার বাড়ির বাচ্চাটাকে শেখাবেন, আপনি যা শেখাবেন ও কিন্তু তাই তৈরি হবে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনাদেরকে বলবো স্নান করে এসে আগে বাবা মা বা গুরুজনদেরকে একটু প্রণাম করুন। আপনার কোনো মানে দামি যে পোকরাজ আছে তার থেকেও ভালো কাজ করবে, আমি বলছি বিশেষ ভালো কাজ করবে। কারণ পরম গুরু কিন্তু পিতা মাতা,
বাড়িতে যে গার্জিয়ান আছে, ঠাকুরদা ঠাকুরমা, প্রণাম করুন। যারা দূরে আছেন, মা বাবার কাছে থাকতে পারে না, দূরে কর্মসূত্রে বা কোথাও থাকে, তাদের জন্য বলবো যদি এটা আপনি 3 মাস করে দেখুন, যদি আপনার উন্নতি ভালো কিছু না হয়, আপনি আমাকে কমেন্টে যা খুশি বলে যাবেন। আমি বলছি ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ 3 বার করে নিজের বালিশের উপরে, ঘুমাতে যাওয়া বালিশের উপরে। পৃথিবীর সব থেকে বড় টোটকা সত্যি কিছু আপনাকে আজকে দিলাম। আমি সবসময় চেষ্টা করি যতটা পারবো সঠিকটা, না হলে দেবো না, ইটস ওকে। বাট ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ 3 বার করে যদি ঘুমাতে যাওয়ার সময় নিজের বালিশের উপরে বলতে পারেন, বা ঘুম থেকে ওঠার সময় রাত্রে নিজের বালিশের উপরে বলতে পারেন 3 বার করে, তাহলে আপনার জীবনের বৃহস্পতির উন্নতির ফল, বৃহস্পতির গ্রোথ এই 48 দিন বলে কথা না, সারা জীবন ভালো হবে। বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য, বৃহস্পতি বৈবাহিক সুখ, পরিবারের সবাইকে নিয়ে, স্ত্রী বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে সারাটা দিনের মধ্যে একবার হলেও খান, যদি বাবা মা বা পরিবারের লোক সাথে থাকে। তো যদি দূরে থাকেন সেটা আলাদা বিষয়, বাট কাছে থাকলে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় হলেও বাবা মা বা পরিবারের লোকজনের সাথে খাওয়া দাওয়া করুন। দেখবেন আপনার বৃহস্পতি ভালো হবে, সংসারে আয় উন্নতি হবে। ধার্মিক অনুষ্ঠান করুক সবাইকে নিয়ে, ভালো হবে। এবং মকর রাশি কিন্তু এই সময় ধার্মিক অনুষ্ঠানে কিন্তু থাকতে পারবে এবং খুব ভালো হবে, ধার্মিক কাজও হবে, এমনকি বিবাহ হবে। সব থেকে বেশি এই 48 দিনে কারোর বিবাহ নিয়ে কথা হলে বা বিবাহ যদি হয়, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি বিবাহের যোগ দেখতে পাচ্ছি এবং খুব ভালো হবে। তবে অবশ্যই কিন্তু একটা জিনিস হবেই, এই 48 দিনে বিশেষ 48 দিনে পরিণত হবে। সব থেকে বেশি মকর রাশির জন্য আমি ভালো দেখতে পাচ্ছি, সব থেকে বেশি, সব রাশির থেকে মকর রাশির জন্য কিন্তু ভালো দেখতে পাচ্ছি। জীবন সাথীর দিক থেকে যে আপনার রিলেশন বা আপনার যে নেক্সট যে আপনার মানুষ আছে, সেই মানুষটার থেকে কিন্তু আপনার উপকার বা ভালো কিন্তু কিছু আমি দেখতে পাচ্ছি। এবং আপনার সাথে কিন্তু ভালো সম্বন্ধ বা রিলেশন কিন্তু বৃহস্পতি, কিন্তু যদি খারাপও থাকে সেটা বৃহস্পতি ঠিক করে দেবে। আপনার যদি রিলেশনে বা সম্পর্কের মধ্যে বা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি গণ্ডগোল বা কোনো মানে কোনো কিছু নিয়ে যদি আপনাদের ছাড়াছাড়িও হয়ে যায়, তাও কিন্তু আপনার এই বৃহস্পতির গোচরের ফলে কিন্তু সেসব ঠিক হবে অনেকটা। তারপরে আপনার জন্মছকে, এটা তো গোচরের উপরে বিচার করে বলছি, জন্মছকটা দেখতে হবে যে জন্মছকে কি বলছে। তবুও যথাসম্ভব সব থেকে বেশি মকর রাশির সম্পর্কের জায়গা ভালো হবে। পরিবারের মানুষের, মা বাবা গুরুজনের স্বাস্থ্য রিকভারি হবে, যেভাবে স্বাস্থ্য ছিল সেটা ঠিক হবে। বিয়ের জায়গা খুলবে, কর্মক্ষেত্রে সাফল্য হবে এবার এই 48 দিনে। আমি বলছি মিলিয়ে দেখবেন মকর রাশির জন্য কিন্তু বিশেষ করে ভালো কিন্তু দেখতে পাচ্ছি। আর একটা জিনিস বলবো যেটা মকর রাশির সব থেকে বেশি জরুরি, নিজেকে সবসময় অনেস্টলি বানিয়ে চলবেন। নিজেকে মকর রাশি অরিজিনালি অনেস্ট মানুষ, তবুও আরও সৎভাবে চলতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন দাদা এখন তো সতের যুগ নেই, আছে। অসৎ কর্ম বেশি দিন চলে না। একটা ডাল রুটি খাবো, তবুও এখন তো মানুষের শরীরের ডিস্টার্ব, এই সেই প্রবলেম, হ্যাঁ না তা না, একটা ডাল রুটি খাবো রাত্রে দিনে যাই হোক, তবুও সৎ পথে খাবো। আমাদের একটা জিনিস সব থেকে আমার কোথাও মনে হয়, কর্ম কোনোটাই খারাপ না, আমরা যদি ঠিক রাখি কর্ম কোনোটাই খারাপ না। আর একটা মন্ত্র বলছি, লিখে রাখুন মন্ত্রটা, খুব ভালো একটা মন্ত্র, ওং ব্রিং বৃহস্পত্যায় নমঃ। আবারও বলছি, রিপিট, ওং ব্রিং বৃহস্পত্যায় নমঃ। এই মন্ত্র 7 বার যদি আপনি পাঠ করতে পারেন, আপনার বৃহস্পতি খুব ভালো হবে, খুব গ্রোথ করবে, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনেক স্ট্রাগল, অনেক খারাপ সময়ের পরে কোথাও একটা ভালো
আলোর পথ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বৃহস্পতির গোচরের ফলে। আরেকটা জিনিস যেটা আপনাকে না বললেই নয়, আপনার মকর রাশির জাতক জাতিকারা একটুখানি এই জিনিসটা একটু সাবধান। কারোর সাথে কোনো কিছু কথা বলছেন বা কারোর সাথে কোনো কিছু লেনদেন করছেন বা কারোর সাথে কোনো কিছু নিয়ে বন্ধু বান্ধব হোক, কর্মের জায়গা হোক, আপনি টিউশনি পড়ান হোক বা কোনো কাজের সাথে কোনো না কোনো ব্যক্তি বা কোনো কাউকে পয়সা দেওয়া, ধার তো দেবেনই না, একদম না, নাহলে কিন্তু আপনাকে কন্ট্রোভার্সিতে পড়তে হবে, অশান্তি ফেস করতে হবে, অন্যের ঝামেলা আপনাকে পোহাতে হবে। আপনি অন্যের একটা উপকার করতে গিয়ে আপনাকে কিন্তু সেই উপকারের জায়গা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেই জিনিসটা কিন্তু একটুখানি সাবধানতা বলবো। এই সময় ছাত্রছাত্রী স্টুডেন্টদের পড়াশুনোর জায়গা ভালো হবে, পড়াশুনোর দিক থেকে কিন্তু অনেকটা ভালো হবেই। আর মকর রাশির জন্য আর একটা জিনিস যেটা বলবো, সেটা মকর রাশির মানুষদের আর্থিক দিক থেকে আমি সব সময় বলবো মকর রাশির জাতক জাতিকাদের পয়সা আসলে একটা পার্সেন্টেজ জমাবেন। সব পয়সা খরচ করে দেবেন, কি এই কিনবেন ওই কিনবেন, মন হলো একটা খরচ করবেন না, কিছু পয়সা সেভিংস রাখবেন। না হলে কিন্তু হ্যাঁ, এটা বলতে পারেন দাদা আমার তো পয়সা থাকছে না, কিন্তু যেভাবে চলে আসছে, আমি তো প্রবলেমে থাকছি বাট প্রবলেম থেকে উদ্ধারও হয়ে যাচ্ছি, তবুও বলবো আপনাকে কিন্তু একটু সেভিংস করে রাখতে হবে। তবে মকর রাশির তো অরিজিনালি গোল্ডেন সময় চলছে। মকর রাশির যে খারাপ সময়, কারণ মঙ্গলের বছর, মঙ্গল আর শনি বীজযোগ, বুঝতে পারছেন, সেই মকর রাশির মানুষদের কিন্তু এই বৎসর, মঙ্গলের বৎসরে যেভাবে যা চলছে, অন্য মানে এতটা ভালো চলা কথা নয়। জানি ডিপ্রেশন, টেনশন, আর্থিক প্রবলেম, ইনকামের কোনো লাইন নেই, পথ নেই, তবুও এই বৃহস্পতির গোচরের থেকে দেখবেন, আমি বলছি মিলিয়ে দেখবেন, আপনাদের পথ পরিবর্তন হতে শুরু হবে, খুব ভালো হবে। আর মকর রাশির যারা জাতক জাতিকা আছেন, আমার তরফ থেকে একটা জিনিস আমি আলাদা করে বলবো, সব সময় বাবা মাকে শ্রদ্ধা করুন। বাবা মার সাথে, বিশেষ করে মায়ের সাথে মুখ ঝামটা দেবেন না বা মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন। মকর রাশিরা মাকে ভালোবাসে, বাট এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সব থেকে বেশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, নমস্কার।